المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل গোড়ামি অন্ধত্ব আর গোড়ামিতে সামান্য পার্থক্য আছে। গোড়ামি তাআসসুব যাকে আরবি ভাষায় বলে, পক্ষপাতিত্ব। একটা দলে হয়ে গেছে না আর না অন্যের কিতাব পড়বো, না অন্যের কথা শুনবো, না অন্যের বক্তব্য শুনবো, না কাছেও আসে না। অনেকেই সৌদি আরবে আসে, যখন আসে ওখান থেকে বিদাতি মৌলভী সাহেবরা সতর্ক সাবধান করে তাদেরকে পাঠিয়েছে, সৌদি আরব যাও, কিন্তু সেখান থেকে তাদের দিন নিয়ে আসবে না, সেখান থেকে রিয়াল নিয়ে আসবে। পয়সার জন্য এসেছে, শুধু রিয়াল নিয়ে আসবে, সেখান থেকে টাকা পয়সা নিয়ে আসবে। খবরদার ওখানে গিয়ে দিন শিখিও না, সতর্ক সাবধান করে পাঠিয়েছে। তাকে কিতাব দিতে গিয়ে একটা ছিল অজ্ঞ সেই জন্য, আর একটা কারণ হচ্ছে গোড়ামি। আগে থেকে ওকে বিভ্রান্ত করে সতর্ক করা হচ্ছে, খবরদার কিতাব দেওয়া হচ্ছে, না 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 ইসলাম সেন্টারের কিতাব নেওয়া যাবে না, সৌদি আরবের কিতাব না না নেওয়া যাবে না। এখানে এসে কেউ মকসুদুল মুমিন খুঁজে, কেউ ফাজাইল আমল খুঁজে, কেউ নিয়ামুল কোরআন খুঁজে, কেউ দুয়া তাবিজের কিতাব খুঁজে। হ্যাঁ, কারণ ওগুলো বাপ দাদা ওইটা শিখিয়ে পাঠিয়েছে। ওই যে তাআসসুব, অন্ধত্ব এবং তার সাথে সাথে গোড়ামি, পক্ষপাতিত্ব ঢুকে আছে। তাআসসুব করতে গেলে মানুষ যখন নিজেকে এক সাইডে করে নেবে, তখন কোনোদিনই সত্য পর্যন্ত পৌঁছতে পারবে না, নিরপেক্ষ হইতে হবে। তাহলে দুইজনে দ্বন্দ্ব হচ্ছে, একটা আপনার ভাই বা আপনার চাচাতো ভাই, একটা অপর বংশের লোক, অন্য কোনো বংশের লোক। আপনি ওখানে গিয়ে পৌঁছলেন, আপনার ভূমিকা কি? যদি আপনি মধ্যখানে থাকেন, যা না ব্যাপারটা আমি দেখবো কি হয়েছে, এটা আমার চাচাতো ভাই খালাতো ভাই হলে কি হবে, বা আমার মায়ের পেটের ভাই হলে কি হবে, দেখবো কে অন্যায় করেছে, কি হয়েছে তোমার, আচ্ছা তোমার বক্তব্য বলো তো কি হয়েছে। যখন শুনবেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, তারপর বুঝতে পারবেন, দেখবেন যে আপনার ভাই অন্যায় করেছে, হয়তো হতে পারে না। কিন্তু যদি প্রথমে দেখতে আরে আমার ভাইকে মারছে, দেখা দেবে, অথচ আপনার ভাই আগে মেরেছে, কিন্তু আগে গিয়ে আপনার ভাইয়ের দিকে সাইড নিয়ে শুরু করে দিলেন একবারে মারামারি, কোনোদিনই হক পাবেন না, সত্য পাবেন না। সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে পক্ষপাতিত্ব। আমরা যেই দলে আছি, যেই তরিকায় আছি, যেই মযহাবে আছি, যেই পীরের মুরিদ হয়ে আছি, হ্যাঁ, যেই আকীদে আছি, সেটাই ঠিক। পক্ষপাতিত্ব, গোড়ামি, এই জন্য হিদায়াত পাই না। 10-10 বছর 20-20 বছর থেকে গেলেও সৌদি আরবে তাওহীদের দেশে, সুন্নতের দেশে, রিসালাতের দেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আসার পরেও কোরআন হাদিসের অনুসরণে তৌফিক হয় না। তবে যারাই সাইডটা ছেড়ে দিয়ে নিরপেক্ষ মধ্যখানে এসেছে, যে আমি এখন যাচাই করে দেখব, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন এখানে জানার, এখানে যেইভাবে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ হয়েছে। দেশে তো কিচ্ছা কাহিনী শুনে সারা রাত পার হয়ে গেছে। ওয়াজ মাহফিলের সারা রাত কিচ্ছা কাহিনী শুনে কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো খবরই রাখি না। আর মিলাদ করা ছাড়া, আর ওইসব করা, কোরআন খানি করা, বক্সা ছাড়া তো আর কিছু জানি না। আর জানি যে মরে গেলে কাজায় উমরি করতে হবে, আর নামাজের কাফারা দিতে হবে, এইসব শিখে রেখেছি। এখন যাচাই করতে হবে এগুলো জিনিস। যখন শুনছিস না এগুলি বিদআত, তাহলে জানতে হবে এগুলো দলিল আছে কিনা। নিরপেক্ষ যখন হবেন, মধ্যখানে যখন আসবেন, যে আমি যাচাই করব, দেখব, তারপর সহিটা নেব, যেটা আল্লাহ এবং তার রাসূলের, সেটা নেব। তাকে আল্লাহ পাক হিদায়াত করবেন। সূরা কাফি আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ফি হাযা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই কোরআনুল কারীমে উপদেশ রয়েছে, যিকরা রয়েছে। কার জন্য উপদেশ রয়েছে? উপদেশ তো সবার জন্য, কোরআন তো উপদেশ আসলে, কিন্তু কার জন্য? সবার জন্য না, সবাই লাভবান হবে না। লিমান কানা লাহু কলবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মানব, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, আল্লাহ এবং রাসূলের কথা কোনটি, কোনটা সহি, কোনটা গলত। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, কলব রয়েছে, কিন্তু কলবে কোনো কথা নেমে আসার জন্য কি লাগবে? কি লাগবে? সরাসরি আসবে না এখান দিয়ে? এখান দিয়ে আসবে না, এখান দিয়ে আসবে। চোখ দিয়ে পড়াশোনা করতে হবে, না হয় কান দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক যেন বলছেন লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ, এবং কি করেছে? একেবারে মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, মনোযোগ দিয়ে শুনেছে। না, শুনতে হবে, শুনতে হবে। শুনে অন্তরে নামিয়েছে, তার অন্তরকে বলেছে তুই বিচার কর এখন কোনটা ঠিক
আমরা যেটা আগে করতাম সেটা ঠিক, আগে যেভাবে নামাজ পড়তাম সেটাই ঠিক, আগে মিলাদ করতাম, ওরস করতাম, পীরের কাছে যেতাম, মুরিদ হইতাম, বয়াত করতাম, এটা ঠিক। মাজারে যেতাম, খাসি মরগ নিয়ে ছেলে মেয়ে চাইতে যেতাম, রোগীর আরোগ্যের জন্য যাইতাম, এগুলো ঠিক। কবর পাকা করতাম, এগুলো ঠিক না। এখানে কেন না এগুলি, কোনটা ঠিক? কলবকে শোনার পরে বলছেন যে তুমি এখন বিচার করো, বিবেক বিবেচনা করো। ওয়া শহীদ, এবং সে উপস্থিত, হাজির দেমাগ। এমন শোনা, অন্য মনস্ক শোনা নাই। অনেকে শোনেন কিন্তু অন্য মনস্ক হয়ে শোনেন, শুনছেন কিন্তু ওইদিকে শরীর হাত চুলকাচ্ছেন। শুনছেন সময় পার করার জন্য, কিছুক্ষণ সময় পার করি, রোদে আর কোথায় যাবো বা এদিক শুনি, কিন্তু এলেম শেখার জন্য নয়, সংশোধন করার জন্য নয়, কাজ হবে না। অথবা দেখি কেমন বলে, শুনলাম, কে কেমন বলে বাস ওইটুকু শুনলাম না, কখনো হিদায়াত পাওয়া যাবে না। আল্লাহ পাক তিনটি কথা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, উপদেশ রয়েছে কিন্তু হৃদয় লাগবে। ওয়াল কাসমা, আর কানটা ভালো করে লাগিয়ে শুনতে হবে। ওয়া হুয়া শাহিদ, এবং মনোযোগ সহকারে শুনতে হবে, হাজির হয়ে নিজে মনকে হাজির করে, যে মন রে তোকে ভালো করে শুনতে হবে, কি বলা হচ্ছে, হক না হক তা যাচাই করতে হবে, দেখতে হবে, শিখতে হবে। পক্ষপাতিত্ব বাদ দিতে হবে। সূরা বাকারার আয়াত নম্বর 170 আল্লাহ পাক ইরশাদ করে, ওয়াইয়া কিল আলহামুত্তাবিউ মা আনজালাল্লাহ কাউলু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয়তো যে আল্লাহ পাক যা নাযিল করেছেন তা মানো, তখন বলতো যা আমরা পেয়েছি বাপ দাদাকে সেটাই মানবো। ওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তোমাদের পূর্বপুরুষরা বুঝতো না অথবা সঠিক পথে ছিল না, তবু তারা নির্বোধ হলে তুমিও নির্বোধ হবে। আল্লাহ পাক তাহলে নিন্দা করেছেন অন্ধত্বের, তকলিদের, নিন্দা করেছেন তাআসসুব, পক্ষপাতিত্বের। আরব মুশরিকদের মধ্যে জাতীয়তা, আজকাল জাতীয়তা, সেই যুগের জাহিলি জাতীয়তা এখনো ফিরে এসছে, বিভিন্ন রূপে ফিরে এসছে। সেই জাতীয়তা এত মানে উচ্চ শিখরে পৌঁছেছিল, নোংরা জাতীয়তা, যে তাদের একটি প্রবাদ ছিল, বুখারী শরীফে সেই হাদিসটি এসেছে, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাই মানে তোমার বংশের লোক জালেম হইলো তার সাহায্য করো, আর মাজলুম হইলো তার সাহায্য করো। এটা বাহ্যিক অর্থে তারা এর উপর চলতো। অর্থাৎ যেমন এর আগে বললাম যে দুজনে ঝগড়া লেগেছে, আপনার বংশের একটা লোক ওর দিক থেকে লেগে গেলেন, তাই লাঠি বের করে মারপিট শুরু করে দিলেন, দেখা দেখি না, চিন্তা করার নেই। আমাদের সেই গ্রাম্য লড়াইগুলো এরকম হয়, বা রাজনৈতিক লড়াইও। আজকাল রাজনৈতিক লড়াই, ওই জাহিলিয়াত 1400 বছর আগের জাহিলিয়াত এখন ফিরে এসছে। কারা আমার দল, এটা আমার দল, ওটা ওদের দল, আমাদের দলে লাগতে হবে। তো এই নোংরা জাতীয়তা ফিরে এসেছে মুশরিকদের যুগে। উনসুর আখাকা, তোমার ভাই, তোমার জাতি, তোমার বংশের লোক, তোমার দলের লোক, রাজনৈতিক দলের লোককে সাহায্য করো। জালেম হইলেও সাহায্য করো, আর মাজলুম হইলেও সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামিক অর্থ করলেন, কে বলতে পারেন, আছেন কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামিক অর্থ করলেন, কি করলেন? জালেমের সাহায্য করতে হবে আর মাজলুমের সাহায্য করতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে মাজলুমের সাহায্য তো বুঝতে পারলাম, মাজলুম মানে একটা লোকের উপর জুলুম অত্যাচার হচ্ছে, তার জমি দখল করে নিল, তাকে মারছে, সাহায্য করলেন গিয়ে, মারো এটা ছুটিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, যাও আমার বাড়িতে ঢুকে যাও, জান বাঁচিয়ে দিলেন, তার সাহায্য করলেন। জালেমের কি করে সাহায্য করবো সাহাবারা জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বলেছিলেন? হ্যাঁ, তাকুফহু আনি যুলমে ফাযালিকা নাসরুকা ইয়াহু, তাকে জুলম করাতে বাধা দিবে, খবরদার, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন তাকে, খবরদার, তাকে স্পর্শ করতে পারবে না তুমি। শয়তান কোথাকার, দুষ্ট, মারামারি করতে এসছো, কেন তুমি জুলম করতে এসছো? জমি দখল করেছে, খবরদার এই জমিতে পা দেবে না। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, বিশেষ করে প্রশাসন, বিশেষ করে যাদের কাছে নেতৃত্ব রয়েছে, তাদের ক্ষমতা রয়েছে, ক্ষমতার বল প্রয়োগ করে বেঈমানি করে জমি, তাকে সেই জমি থেকে তাড়াবে। তাহলে জালেমকে জুলম করতে বাধা দেবে, এটি হচ্ছে তোমার জালেমের সাহায্য করা। ইসলামীকরণ করলেন এই জাহেলি মুশরিক যুগের জাতীয়তার প্রবাদের।